লালগালিচায় খালে ভাসমান স্কেভেটরে উঠে খাল খননের উদ্বোধন করেছেন বর্তমান সরকারের ৩ উপদেষ্টা। এই সময় দ্রুত এই সকল খালে দিয়ে পানি প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তারা। রোববার ২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ১৩ নম্বর বাউনিয়া খালসহ উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই লাল গালিচার উপর দিয়ে হেঁটে গিয়ে খাল খনন কাজের উদ্বোধন করেন তারা। দেখবেন যে কিভাবে পয়ঃবর্জ্য নিক্ষেপের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী বর্ষার আগে ঢাকার ১৯টি খালে উন্মুক্ত পানি প্রবাহ ফেরানোর হবে বলেও আশ্বাস দেন তিনি। খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয়, আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে, একটা বিহিত করতে হবে। তারা এখানে কেবল যে পয়ঃবর্জ্য ফেলেন তা না, তাদের খাট, পালং, তোষক যা আছে সব খালে ফেলে দেন। এইটা কিন্তু আর চলবে না। আমরা এইটা যাতে স্থানীয় জনগোষ্ঠী আর না করেন, আমরা তাদেরকে নিয়ে একটা কমিটি করে দেব, ধরেন ২ কিলোমিটার জুড়ে, তারাই এটাকে মনিটর করবেন। তাদের একটা ওনারশিপ থাকতে হবে। খালটা যখন আমরা খনন শেষ করে ফেলবো, আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন ৫৩ বছরে হয়নি, এখন আপনি ৫ মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। এবং আমাদের একটা পরিকল্পনা আছে যে খালের যে পাড়টা আছে ওই পাড়ে আমরা চাষাবাদ করতে পারি কিনা। আমরা কিছু হলেই বলি আমরা একটা ওয়াকওয়ে করব, কিন্তু ওইগুলো আসলে আমরা চলে গেলে আপনারা করেন। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। তো সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, খালকে কেমন করে আমরা প্রাণ ফিরিয়ে দেব, সেই চেষ্টাটা আমরা করব। আমাদের ৮ মাস কিংবা ১৪ মাসে পুরো খাল উচ্ছেদ বা সংস্কার করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা করে দিয়ে যাচ্ছি। আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যেন এইভাবে কাজ করে, কারণ খালগুলো পরিপূর্ণ উদ্ধার ও সংস্কার করতে পারলে ঢাকা শহরের চিত্র পাল্টে যাবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা এই খালকে কেন্দ্র করে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলা, যাতে মানুষ এই খাল দেখে দূরে সরে না যায়, বরং এই খালেই আসলে একটা সৌন্দর্য এবং পরিবেশগত উৎকর্ষ খুঁজে পায় এবং এর আশেপাশে একটা পার্কের মতো একটা পরিবেশ তৈরি করা যায়। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন, পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ে সম্ভব নয়। তবে আমরা কিছু মডেল আপনাদেরকে দিয়ে যেতে চাই, নাগরিকদেরকে আমরা কিছু এক্সাম্পল দেখে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব। তারই একটি পরিকল্পনার অংশ হিসেবে আমরা দি ঢাকা নর্থ মডেল হাতে নিচ্ছি এবং আমরা দ্রুতই ঢাকা জেলা উত্তরে একজন পূর্ণ প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই ঢাকা নর্থ মডেলে কাজ করে যাব এবং বাংলাদেশে নগরগুলোকে কিভাবে আমরা বসবাসের উপযুক্ত করে গড়ে তুলতে পারি তার একটি দৃষ্টান্ত হবে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। অনেক সময় লাগবে, তবে বিগত সরকারের দুঃশাসনের কারণে সংস্কার ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল তা থেকে হয়তো কিছুটা আমরা সংস্কার করতে পারবো বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শেষ তো লম্বা সময় লাগে, শেষ তো এটা হঠাৎ করেই, যেমন আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। কামরা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা
এই কার্যক্রম সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলির সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। মেহতাবিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক।